যেখানে রাম মন্দির আছে কিন্তু হনুমান মন্দির সন্নিকটে নাই, যেন ভগবানকেও অসম্পূর্ণ দেখায়। ভগবান আমার দাঁড়িয়ে আছেন বংশীধারী, পাশে যদি না থাকে আমার রাধারানী, যেন ভগবানকে অসম্পূর্ণ দেখায়। ভক্তকে নিয়েই ভগবান হয় পরিপূর্ণ। তাই উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করলাম, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধাযুক্ত প্রণাম নিবেদন জানাই আপনাদের সকলের প্রাণ প্রিয় মানুষ বলতে পারবো না, কারণ মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। হরি বল। আজকে আপনাদের সকলকে একত্রিত করতে পেরেছেন যিনি, তিনি আমাদের কীর্তন জগতের নক্ষত্র। হরি বল। জাহাজ। হরি বল। যার অমৃত বাণী, অমৃত কথা, বৈষ্ণব পদাবলী আপনারা দীর্ঘদিন শুনে এসেছেন। আমরা ছোট থেকে যার কথা শুনেছি, যার কীর্তন শুনেছি, আমার বাবারও খুব কাছের মানুষ, আমার জেঠুমণি, আপনারা সকলে এসেছেন, তার আগে নাই। আপনাদেরও ভাগ্য, আর আমি আসতে পেরেছি অধম, আমারও খুব ভাগ্য। সেই বীরভূমের মাটি থেকে এখানে এসেছি আমার নিতাই গৌড়ের চরণ আশ্রয় করে আপনাদেরকে একটু আমার ভগবানের কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করাবো বলে। হরি বল। আমাকে এই স্থানটি দিয়েছেন যিনি, তাকে কৃতজ্ঞতা জানাই, তাকে প্রণাম জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি তার শরীরটি যেন সুস্থ থাকে, নীরব হয়ে তিনি যেন এখনো বহুদিন ভক্তদেরকে কীর্তন গান শুনে যেতে পারেন, তার শরীরটি যেন ভালো থাকে, এবং আপনারা যেন বারবার এই আনন্দ উৎসবে প্রত্যেক বৎসর অংশগ্রহণ করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পয়সা কমল কমলেন পয়সা কমলেন বিভাতি সর, শশী নাচ নিশা নিশায়াচ শশী, শশী না নিশায়াচ বিভাতি নব, কবি নাচ বিভু, বিভু নাচ কবি, কবি না বিভু নাচ বিভাতি সদ। হরি বল। পদ্ম কোথায় ফোটে? জলে, মণিটা। আচ্ছা, যদি পদ্ম ডাঙাতে ফোটে তাহলে পদ্মের এত সম্মান থাকবে না। জলের জন্য পদ্ম সুন্দর, আবার দেখবেন 100টা নাই বা হলো একটা পদ্ম যদি থাকে, পদ্মের গুণে জল সুন্দর। জলের গুণে পদ্ম সুন্দর, পদ্মের গুণে জল সুন্দর। আর জল আর পদ্ম দুই মিলে একটা সাধারণ পুকুরকে সরোবর করে। দুইয়ের জন্য একটা সরোবর সুন্দর। ঠিক তেমনি শশী নাচো নিশা নিশা নিশায়াচো শশী, মহাকবি কালিদাসের বাণী। চাঁদ কখন ওঠে? রাত্রিবেলা না দিনের বেলা? রাত্রিবেলা। দিনে কি চাঁদ থাকে না? দিনেও চাঁদ থাকে, কিন্তু সূর্যের এত তেজ, চাঁদের প্রকাশ আমরা দেখতে পাই না। চাঁদ সুন্দর হয় অন্ধকারে, তাহলে অন্ধকারের জন্য চাঁদ সুন্দর। আবার পূর্ণিমার চাঁদ নাই বা হলো একটা প্রতিপদের চাঁদও যদি আকাশে উঠে থাকে, চাঁদের জন্য অন্ধকার সুন্দর। চাঁদের জন্য অন্ধকার সুন্দর, অন্ধকারের জন্য চাঁদ সুন্দর। আর চাঁদ আর অন্ধকার দুইজন মিলে একটা তারামণ্ডলকে সুন্দর করে, বিভাতি নভ। ঠিক তেমনি কবি নাচো বিভু, বিভু নাচো কবি, কবি না বিভু নাচো বিভাতি সদ। সদ মানে হরিসভা, সভা। একটা সভা কখন সুন্দর হয়? বক্তা উত্তম, শ্রোতা চঞ্চল হবে না। শ্রোতা উত্তম, বক্তা উত্তম নয়, তাহলেও হবে না। বিভু মানে, বিভু মানে ধনী। আপনার ধন আছে, আপনার অনেক কিছু আছে, কিন্তু সেই ধন সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, সেই ধন গৌর গোবিন্দের সেবায় লাগে না। সেই ধনের ধনী আপনি হলেন, কিন্তু প্রকৃত ধনী আপনি হতে পারলেন না। ধনী সেই যে ধনে মনে ধনী। আমরা পশ্চিমবঙ্গে লক্ষাধিক কীর্তন গায়ক আছি, কিন্তু এইরকম বৃন্দাবনের আয়োজন কজন করতে পারি বলুন না? কীর্তন করে বাড়ি গাড়ি তো অনেকেরই হয় গো, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি কজনার বাড়িতে পড়ে? এইরকম বৃন্দাবনের আয়োজন কজনার বাড়িতে হয়? আমি যখন এখানে প্রথম এলাম, আমি তো প্রথমবার আসছি, এই বৃন্দাবনের শোভা দর্শন করে আমি নিজেকে ধন্য মনে করলাম। বৈষ্ণবীয় আচরণ না হলে
বৈষ্ণবীয় আচরণ না হলে, ভক্ত হরিভক্ত না হলে কি কখনো তার মুখের হরিকথা সুন্দর লাগে? এমনি এমনি সারা বিশ্ব মোহিত হয়েছে এতদিন। হ্যাঁ, এই বয়সেও এই রকম আকর্ষণ আমার মনে হয় না আর কোনো অন্য কীর্তনিয়ার আছে। নিতাই গৌর হরি বল। আমি খুব ভুল বলছি নাকি? বাবার তো আমি বয়স জিজ্ঞাসা করেছিলাম, বলে বাবা অনেকদিন আগেই শুনেছিলাম নাকি 75 হয়ে গেছে প্রায়। চিন্তা করতে পারেন। হরি বল। আমার বাবার 65 বছর, 75 বছরের বাবা। এই বয়সে এত আকর্ষণ, এত মানুষের চাহিদা আমার মনে হয় না অন্য কোনো কীর্তনই আর আজ পর্যন্ত ছিল। আমার জীবনকালে আমি দেখিনি। আমি বাবাকেই দেখলাম, আর তাকে দেখি আর যত দেখি তত অবাক হয়ে যাই। কি জ্ঞানের পরিধি থাকলে এখনো মানুষ পিপাসু হয়ে থাকে, আঁচল পেতে থাকে, পাত্র পেতে থাকে কিছু পাবার জন্য। নিতাই গৌর হরি 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 বল। ধন্য তিনি, আর ধন্য আপনারা যারা তার আঙিনায় এসে এই অমৃত সাগরে একটু অমৃত খোঁজার চেষ্টা করছেন। হ্যাঁ, আর ধন্য আমরা, অধম আমরা, যারা এখানে এসে আপনাদের একটু চরণ সেবা করার সৌভাগ্য পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিভু মানে ধনে মনে যে ধনী, ভগবান দুহাত ভরে দিয়েছে। হরি বল। আর সেই ধনে আমার গৌর গোবিন্দের সেবা হচ্ছে, বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে। আজকে বিভু আমার বাবা যে আমাকে এই স্থানটা তুলে দিয়েছেন, আর কবি আমি, বক্তা আমি, আমার ভগবানের কথা আজকে আমি বলার সৌভাগ্য পেয়েছি। হরি বল। তাহলে বিভু হলে সে যার ধনে এত সুন্দর আয়োজন হয়, আর কবি হলো সেই যার কথায় একটা হরিবাসর সুন্দর হয়। বক্তা এবং শ্রোতা উভয় যদি উত্তম না হয় কখনো হরিবাসর ধন্য হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একই কীর্তনী আর কীর্তন সব স্থানে সমান হবে না, কারণ বলাবে কে? ভক্ত। আমাদের তো কোনো যাত্রাপালা মুখস্থ নয়। যেদিন গোবিন্দ কৃপা করে যেটুকু বলায় সেদিন সেইটুকুই হয়। আমি করবো মনে করলে কিচ্ছু হবে না। হরি বল। তার মানে আপনারা কৃপা করে বলিয়ে নিলেই তবেই আমার বলা হবে মা। তাই আপনাদের চরণেই আমি প্রথমে প্রণামটা করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভেদাভেদ ঘুচিয়ে মানুষকে এক জায়গায় আনলেন যিনি, অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা যিনি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য। সেই চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ ধন্য আমরা যারা এই হরিনামের আসরে এসেছি। বিশ্ব গৌর রসমগ্ন, সারা বিশ্ব ডুবে গেল। হরি বল। তথাপি যদি কেউ বঞ্চিত হয়ে থাকে এই কলিকালে, কেউ যদি নিতাই গৌরের কৃপা থেকে বঞ্চিত হয়, তার থেকে হতভাগার দ্বিতীয় কেউ নাই। এই সোনার ভারতে, সোনার বাংলায় জন্ম নিয়ে কেউ যদি নিতাই গৌরাঙ্গ চরণ আশ্রয় না করতে পারে, সে বড় বঞ্চিত। হরি বল। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আপনারা শুনলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের খেলা খেলছেন সুরধনী গঙ্গার তীরে। মহাজন বলছেন পতিত পাবনীর তীরে পতিত পাবন দাঁড়িয়ে আছে। ওগো ভাগ্যবতী নদিয়াবাসী, নদিয়ার রমণী, ওগো ভাগ্যবান নদিয়ার ভক্তগণ। চৈতন্য মহাপ্রভু দুহাত তুলে আছেন কৃপা করার জন্য। নিজে লীলা করছেন আর জগৎকে শিক্ষা দিচ্ছেন। ভক্তদের সঙ্গে ভগবান খেলছিলেন। কি খেলা বলুন তো? গৌর খেলেছে হরি নামের খেলা, আমার গৌর খেলেছে হরি হরি নামে খেলা, হরি নামের খেলা। জগতে কি খেলার অভাব আছে মা? কত খেলা দেখি। ক্রিকেট আছে, ফুটবল আছে, লুডো আছে, নাকি কাবাডি আছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু আজকে হরিনামের খেলা খেলাচ্ছেন কেন জানেন? কারণ জগতে খেলার একটা গুণ হচ্ছে, খেলাতে যে জয়ী হয় তার বড় আনন্দ হয়, কিন্তু যে হেরে যায় তার বড় কষ্ট হয় মা। চৈতন্য মহাপ্রভু তিনি এমন খেলা দিলেন যে খেলাতে কেউ হারবে না। এই খেলায় কেউ হারে না,
সবাই যেতে এই খেলায় কেউ হারে না, সবাই যেতে যেজন হরি নামে হরি নামের খেলাতে মাতে কেউ হারে না, সবাই জিতে যেজন হরি নামে হরি নামের খেলায় মাতে, খেলায় কেউ হারে না, সবাই যেতে এই খেলায় হার জিত নাই, কেউ হারবে না, সবাই জিতবে। আর জগতে কোনো খেলায় যা হয় না তাই খেলাতে হয়। খেলতে কার না ভালো লাগে? এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখবেন হরিবাসনে ছুটে বেড়ায়। খেলার বিশুদ্ধ আনন্দটা ওরা জানে, আমরা জানি না। আমরা অনেক খেলা খেলি। ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগবে, ব্যাট লাগবে, বল লাগবে, উইকেট লাগবে। ফুটবল খেলতে গেলেও তাই, গ্লাভস লাগবে, বুট লাগবে, ফুটবল লাগবে, 11 জন লাগবে। কিন্তু হরিনামের খেলা, যদি 1 লক্ষ মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়ে যায় তারাও খেলবে। যদি তোমার খেলার সঙ্গী কেউ না থাকে, একা তুমি ঘরের কোণে বসে থাকো, তুমি একাও খেলতে পারবে। এই খেলা হচ্ছে হরিনামের খেলা। এই হরিনামের খেলায় সবাইকে মাতিয়ে দিলেন। আর এই খেলাতে কেউ যদি মারতে পারে, জগতে কোথাও যা হয় না তা হরিনামের খেলায় হয় মা। তাই তো বাবার আঙিনায় আজকে এই হরিনামের খেলাই মাতবেন বলে আপনারা সবাই এসেছেন। এই হরিনামের খেলাতে যদি কেউ মাতে, তার বাহ্যিক স্মৃতি শূন্য হয়, এই পার্থিব জগতে ছোট বড় তুচ্ছ ভেদাভেদ তার দূর হয়ে যায়। এই হরিনামের খেলায় বিভোর হয়ে জগতে পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ। আমি বলছি এই নামের খেলাতে মেতে গিয়ে না বাবা ছেলের চরণ ধরে। আপনারা বলবেন বাবা এ কখনো হয়? আচ্ছা, বাবা কখনো ছেলের পা ধরে? এটা হয়? হয়েছে মা। চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তার নাম হচ্ছে শিবানন্দ সেন। তার ছোট্ট সন্তান 10 বছরের ছেলে পরমানন্দ সেন বাবার কাছে আবদার করেছিল, বাবা আজ তোমার জন্মদিন, জন্মদিনে ছেলেরা বাবা মায়ের কাছে আবদার করলে কিছু পায়। বলে বল বাবা তোর কি চাই? বলে আমি কিচ্ছু চাই না, আমি শুধু একবার গৌরাঙ্গ দর্শন করতে চাই। যে গৌরাঙ্গের কথা সবসময় তোমার মুখে শুনেছি, আমি সেই গৌর দেখব। বাবা বড় বিপদে পড়ে গেল, কারণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু তখন নবদ্বীপে ছিলেন না, তিনি ছিলেন নীলাচলে। চৈতন্য মহাপ্রভুর কাছে সন্তানকে নিয়ে গিয়ে চৈতন্য দর্শন করালেন। আর চৈতন্য মহাপ্রভুকে দেখলেন দুটি বাহু তুলে কীর্তন করতে সার্বভৌম ভট্টাচার্যের আঙিনায়। তখন ওই 10 বছরের ছেলে চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে মহাপ্রভুর কৃপা দুগ্ধ পেয়ে তিনি পরবর্তীকালে হয়েছিলেন কবি কর্ণপুর। 100টা সংস্কৃত শ্লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন। আর তার মুখে কৃষ্ণ কথা শুনে আমার চৈতন্য মহাপ্রভু ভাবে বিগলিত হয়ে মূর্ছা গিয়েছিলেন। বাবা তখন ছেলেকে প্রণাম করে বলেছিল, বাবা আমি গৌরাঙ্গকে যে সেবা দিতে পারলাম না, তুই সেই সেবা দিতে। আজকে আমার বাবা হয়ে ইচ্ছা করছে তোরকে একটা প্রণাম করি। এটা তো বৈষ্ণব সাহিত্যের কথা। আচ্ছা, রামায়ণের কথা নিন। বাবার নাম তরণী, বাবার নাম বিভীষণ, সন্তানের নাম তরণী সেন। রামচন্দ্রের হাতে রাক্ষস কুলে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। তরণী সেন জ্যাঠা রাবণের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে রামের সঙ্গে যুদ্ধ করবে বলে মা সরমা দেবীর কাছে এসেছেন। মাকে প্রণাম করে বলছেন, মা গো
মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে, ছেলে নাকি সব কাজে জয়ী হয়। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করতে পারি। ধরণী, ও কথা বলতে নাই বাবা, আমি তোকে বলছি রামচন্দ্র স্বরূপ, রামচন্দ্র স্বয়ং ভগবান, মর্যাদা পুরুষোত্তম। তুই যখন মনে মনে ঠিক করে নিয়েছিস যে তুই যুদ্ধ করতে যাবি, আমি তোর পথের কাঁটা হব না, তোর পথের বাধা হব না। তবে তুই যেখানে যাচ্ছিস সেইখানে যাওয়াটা তোর ধন্য হবে। আয় আমি তোকে নিজের হাতে আজকে শেষবারের মতো একবার সাজাই। মা ভালো করেই জানতো যে ছেলে যদি যুদ্ধ করতে যায় আর ঘরে ফিরবে না। তবে কি তার মাতৃত্ব, কি মহিয়সী নারী, সন্তানকে কোলে বসিয়ে সারা গায়ে রাম 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 নাম লিখে দিয়েছে। সারা গায়ে রাম নাম লিখে মাথায় আশীর্বাদ করে বলছে, যা বাবা, আমি যে সাজে তোকে সাজিয়ে দিয়েছি, সংসারে এই সাজের থেকে উত্তম সাজ আর কিছু নাই। আপনারা অনেকে লজ্জা পান মালা তিলক নিতে, আমি কষ্ট দেব দুঃখ দেব এমন কোনো কথা বলবো না। তবে শুধু এইটুকু জানিয়ে রাখি, আগেকার দিনে বিষ্ণুপ্রিয়া দেবী চুলে খোপা করতেন, চরণে আলতা পরতেন গৌরাঙ্গ মহাপ্রভু মানে স্বামীর ভালো লাগবে বলে। মা সতী ফুলের মালা দিয়ে শিবকে পরাতেন, খোপা চুল বাঁধতেন, আলতা পরতেন, সেটি কিন্তু শিবের আনন্দের জন্য, স্বামী সেবার জন্য। তাহলে স্বামী সেবার জন্য নারী শৃঙ্গার করে, সাজে। আর জগৎ স্বামী একজন আছে, তার নাম ভগবান। কিবা নর কিবা নারী, প্রত্যেকে তার জন্য সাজবে। সাজটা কি? সেই সাজটাই হচ্ছে এই কৃষ্ণ ভক্তের সাজ। নিতাই গৌর হরি বল। যদি আমার ভগবানকে খুশি করতে হয়, কৃষ্ণ ভক্তের সাজে সাজুন। রাধে। সারা গায়ে রাম নাম লেখা, এসে দাঁড়িয়েছে সম্মুখ সমরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের সামনে। রামচন্দ্র তরণী সেনকে দেখে বিভীষণকেই প্রশ্ন করছে, বিভীষণ, আহ কি সুন্দর একটা শিশু এসেছে আমার সঙ্গে, হ্যাঁ আমার সঙ্গে যুদ্ধ করবে বলে, কিন্তু আমার ওর সঙ্গে যুদ্ধ করার একটু ইচ্ছা নাই। আমার দেখে মনে হচ্ছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। তুমি দেখো তো ওকে দেখে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতেন যে এসেছে সে তার নিজ পুত্র। কিন্তু কেমন বিভীষণের চরিত্র দেখুন। আজকালকার বাবারা শাক দিয়ে ছেলের মাছ ঢাকার মতো দোষ ঢাকে, কিন্তু তথাপি বিভীষণ নিজের সন্তানের থেকে নিজের কর্তব্য, নিজের ধর্মকে অনেক উচ্চ স্থানে রাখলেন। তথাপি বিভীষণকে আমরা বলি ঘরশত্রু বিভীষণ। বিভীষণ হচ্ছে বন্দনীয়। বিভীষণ ভালো করেই জানেন যে এসেছে সে তার নিজ পুত্র, কিন্তু তথাপি বিভীষণ বললেন, প্রভু তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম যুদ্ধ করা। শত্রুপক্ষ থেকে যখন এসেছে, তুমি আর কোনো বিচার না করে যুদ্ধ করে তাকে উদ্ধার করো। রামচন্দ্র যুদ্ধ করলেন, প্রবল পরাক্রমী তরণী সেন, কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের থেকে শ্রেয় নয়। রামচন্দ্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন তরণী সেনের দিকে, আর ওই ব্রহ্মাস্ত্র এসে শিশু তরণী সেনের মস্তক ছেদন করে দিল। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সন্তানের মৃত্যু। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রীরামচন্দ্রের চরণে এলো, আর ওই কাটা মুন্ড মৃত্যুকালেও মাকে দেওয়া কথাটা মনে করে মরণকালে সেই মধুমাখা নাম করল, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম রাম, রাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রী রাম রাম রাম। বিভীষণ তুমি আমাকে দিয়ে কি করালে? যে ছেলে মৃত্যুকালে আমার নাম করে কাঁদে, তুমি বললে সে নাকি শত্রু সন্তান। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। তুমি ওর পরিচয়টা বলো, ওকে। জীবনের সব থেকে কষ্টের হচ্ছে সন্তান শোক।
শিবাসঙ্গনে হরিনাম আজও ধ্বনি হয়, ধ্বনিত হয়। এমনি এমনি সন্তানের মৃত্যু দেখেও হরিনাম বন্ধ করতে শ্রীবাস ঠাকুর দেয়নি। হরিনামকে ভালোবাসতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বিভীষণ এতক্ষণ পাথরের মতো হৃদয়টাকে করে রেখেছিল, সন্তানের মৃত্যু দেখলো, কিন্তু কাটামুন্ড শ্রীরামচন্দ্রের চরণে গেছে, আর মস্তকবিহীন নিথর দেহটা থরথর করে কাঁপতে কাঁপতে রক্তাক্ত দেহটা ধুলায় দূষরিত হয়ে যখন আস্তে আস্তে স্নিগ্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল, বিভীষণ এক পা দুপা করে সন্তানের মৃতদেহটির কাছে গিয়ে সন্তানের চরণ দুটো নিজের মাথায় ঠেকিয়ে নিজের বুকে ধরে অঝর দাদায় কাঁদতে লাগলো। তরুণী, আমি জানি না বাবা আমি কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরুণী। তরুণী মানে নৌকা, তুই সত্যি নৌকা রে, যে নৌকার কান্ডারি শ্রীরাম, যার নৌকার কান্ডারি স্বয়ং শ্রীরাম, তার এই দেহ নৌকাটা ধন্য রে বাবা। জন্ম নিয়ে সবাই তো যাবে, তবে আজকে দেখ না তোর যাওয়াটা ধন্য হলো। আমি তোর বাবা, এটা আমার পরম সৌভাগ্যের রে। আজকে আমি বাবা হয়ে তোর পা দুটো ধরে তোকে বলি বাবা, যে তরণীর কান্ডারি স্বয়ং শ্রীরাম, তোর সেই ভবপারের তরিতে, এই তোর নৌকাতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে তরুণী রে। আরে তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমি যেন ভব পারে যেতে পারি, পিতাকে একটু জায়গা দিস রে। আমি ভাব পারে তাই গৌর হরি বল, হরি বল। ভাব পারে আমি যেন যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে। বাবা হয়ে সন্তানকে প্রণাম করলো কেন? ভক্তির জগতে, নামের জগতে সন্তান এগিয়ে গেছে। পিতা পুত্রের চরণ ধরে নামের জগতে, ভক্তির জগতে, অন্য কোথাও হবে না বাবা। চৈতন্য মহাপ্রভু ওই জন্য তো নামমুখী করলেন, বললেন এখানে এই তুচ্ছ ভেদাভেদ, কে ধনী কে দরিদ্র, কে ব্রাহ্মণ কে শূদ্র, আর কে মূর্খ আর কে পণ্ডিত, এইসব ভেদাভেদ ভুলে তোমাদের সর্বশ্রেষ্ঠ পরিচয় তোমরা কৃষ্ণদাস, এই পরিচয়টা মনে করে তোমরা এক জায়গায় এসো। তাই তো হরিনামের খেলা খেলছেন চৈতন্য মহাপ্রভু। খেলাটা একটু আলাদা। কি খেলা বলুন তো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধুলি নয় ধুলি নয় গোপী পদরেণু, ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু। যে ধুলো মেখেছিল নন্দ সুত কানু, ধুলা মেখেছিল নন্দ সুত ধুলি মাখরে মাখরে, ধুলা মাখরে মাখরে গড়ি মাখরে মাখরে মাখরে। মাখরে মাখরে। আস্তে, এই তো মুশকিল। আমি বললাম ধুলা মাখরে, আপনারা মাখতেও শুরু করে দিলেন। ধুলা মাখবেন, তবে হাতে কাম মুখে নাম। শুধু মাখলে হবে না, মুখে বলে মাখুন কি জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। 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 জয় রাধে গোবিন্দ তোমার মানব জনম ধন্য জয় রাধে হবে, গোবিন্দ
বলে ধন্য হবে জয় রাধে গোবিন্দ ও বলে মানব জন্ম ধন্য হবে জয় রাধে গোবিন্দ বলে মানব জন্ম ধন্য হবে জয় রাধে গোবিন্দ বলে মানব জন্ম ধন্য ভোলা হবে মাখো রে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা দোলাই গড়াগড়ি, খেলাটা একটু আলাদা। হ্যাঁ হরি বল। আর কি বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ আর নবদ্বীপে খেলা হলো হরি হরি নামেতে রোদন। ভাই আর কিচ্ছু লাগবে না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিয়া নয়নে বহিনী। যদি তোমার হরি বলতে কৃষ্ণ বলতে চোখে জল আসে আর কিচ্ছু লাগবে না। যদি হরি বলে সবাই একেবার তোমরা কাঁদতে পারো, যদি হরি হরি বলে সবাই হরি সবাই কাঁদিতে পারো আমার প্রভুর খেলা খেলার সাথী হবে। যদি হরি বলে কাঁদিতে পারো ওগো এই তো কলিকালের খেলা মুখে হরি বলায়া বাহু তোলা। এই তো হরি হরি বল হরি নামের খেলা মুখে হরি বলায়ার বাহু তোলা। এই তো হরি নামের খেলা মুখে হরি বলায়ার বাহু তোলা এই তো হলো নামের খেলা নিতাই হরি গৌর হরি বলা এই তো নামের খেলা হরি বলা বাহু তোলা এই তো হলো নামের খেলা। যদি কেউ হরি হরি বলে কাঁদিতে পারো সুরধ্বনির তীরে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু দেখছেন পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। হরি বল। দিন শেষ, বয়স কারোর বাড়ে না বাবা, দিনের দিন বয়স কিন্তু কমে কমে আসছে। যার যতটুকু ছিল খাতায় একটা করে দিন মুছে যাচ্ছে, যেতে হবে সবাইকেই। তাই সূর্যের অস্ত যাওয়া দেখে মানুষের জীবনের রবি আয়ু রবি অস্ত যাওয়াকে তুলনা করে চৈতন্য মহাপ্রভু সকলকে শিক্ষা দিচ্ছেন। ওগো ভক্তবৃন্দ, তোমরা তাকিয়ে দেখো, সূর্য যেমন অস্ত যাচ্ছে তোমাদেরকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। সূর্য যেমন পশ্চিম আকাশে ঢলে পড়ে তোমরাও ঢলে পড়বে। তাই যদি সব প্রশ্নের উত্তরটা না ঠিকঠাক দিতে পারো তাহলে উত্তর গোষ্ঠ তোমার সফল হবে না। নিতাই গৌর হরি বল। সব প্রশ্নের উত্তর যেখানে সে তারই নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। হরি বল। আজকের কীর্তনটা একটা ছোট্ট বাচ্চাও শুনবে, আমার বৃদ্ধ বাবাও শুনবে, কারণ এটা সবারই গান। দুটি পালা, একটা আসার পালা একটা যাবার পালা। আসার পালা মিটে গেছে, আর কিচ্ছু করার নাই, যে যেখানে আসা চলে এসেছেন, বাকি আছে যাবার পালাটা। এই যাওয়াটা যেন সুন্দর হয় ওই জন্যই আজকের কীর্তনটা শুনতে হয়। নিতাই গৌর হরি 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 বল। না দে
দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলিলা দিবায় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলি ওই জননী চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করি ওই জননী চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা। সারাদিন খেলা খেলে সন্ধেবেলায় মায়ের কাছে এসে মা শচী ঠাকুরানীর চরণে প্রণাম করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। এটাই সন্তানের কর্তব্য। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, হ্যাঁ, বাবার পায়ে পা ঠেকে গেল, বাবাকে প্রণাম করছে না। বাবা বলছে, কিরে তুই পরীক্ষা দিতে যাবি, আমার পায়ে পা ঠেকে গেল, প্রণাম করলি না? বলে, বাবা তুমিও তো পরশুদিন ঠাকুমার পায়ে পা ঠেকলো, কই তুমি তো প্রণাম করলে না। হরি বল, তৈরি থাকুন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। 5 বছর পর্যন্ত সন্তানকে গায়ে হাত দেবেন না, ওটা তার ভালোবাসার সময়, ওই সময়টা তার কাছ থেকে কেড়ে নেবেন না, ওই সময়টা ভালোবাসা দেবার সময়। মস্তিষ্কের বিকাশ হবে ওই সময়টায়, শাসন করবেন না, ভালোবেসে বলবেন। তারপরে 5 থেকে 15 সেই সময়টা হচ্ছে শাসনের সময়, তারও শাসনে রাখা। প্রাপ্তি তো 16 বর্ষে, যখন 16 বছর বয়স হয়ে গেল আর কিন্তু হাত তুললে হবে না, শাসন করলে হবে না। তারপরে পুত্র মিত্রবৎ আচরয়েত, সন্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। তার মানে এটা নয় সন্তানের সঙ্গে বিড়ি ফুঁকতে হবে ঝোপের ধারে। এখন তো যা বলবো বাবা সব ভুল মতলব বের করে নেবে, বলতেই খুব সাবধানে হয়। সন্তান যদি কোনো বিপদে পড়ে, ছেলে যেন নির্দ্বিধায় এসে আগে আপনাকে জানাতে পারে, তাই সন্তানের সঙ্গে সেই সম্পর্কটা রাখতে হবে। একটা প্রণাম এত বড় ক্ষমতা, সংসারে ছোটরা বড়দেরকে প্রণাম করবে, এই অভ্যাসটা যদি প্রত্যেকটা সংসারে থাকে, সংসারের এত ঝামেলা এত দ্বন্দ্ব একটা প্রণামে ঘুচে যেতে পারে। নিতাই গৌর হরি হরি বল। এমনি এমনি প্রণামের এত ক্ষমতা। চৈতন্য মহাপ্রভু মাকে প্রণাম করে যেতেন আর ফিরে এসে মাকে প্রণাম করতেন। তাই আজকেও ফিরে এসে মাকে প্রণাম করে বলছেন, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এই এক খেপা ছেলে, এই আমার এক খেপা ছেলে। হ্যাঁ, আরে সারাদিন ধেই ধেই করে হরিনাম করবে আর শেষে আমাকে প্রণাম করে বলবে আশীর্বাদ করো। না না, এখানে নয়, ওইখানে। সচিমা বলছে, অনিমাই তোকে আমি কি আশীর্বাদ করব? বলে, আমি কিচ্ছু চাই না মা, তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করো, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো। আশীর্বাদ করো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। এই আশীর্বাদ তুমি আমাকে করো। সচিমা আশীর্বাদ করার জন্য যেই না চোখ খুলেছে, আর অমনি দেখছে সর্বনাশ। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। যেই না সচিমা আশীর্বাদ করবে বলে চোখ খুলেছে, চৈতন্য মহাপ্রভু চলে গেলে, নিমাই চলে গেলে সচিমা চোখ বন্ধ করে দিত। নিমাই এসে মা বলে ডাকলে চোখ খুলতো। হ্যাঁ, আজকে নিমাইকে দেখবো বলে যেই না চোখ খুলেছে, আশীর্বাদ করতে গেছে, দেখে নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা। মা কি দেখতে পারে গো যে নিমাইয়ের অঙ্গে তুলসী চন্দন দিতে মায়ের হাতটা কাঁপে, এত কোমল অঙ্গ, সেই নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা।
সচিমা চিৎকার করে বলছে, নিমাই, ও বাপ নিমাই, কে ধুলা দিয়েছে? বল বল কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? বল কে বা ধুলা দিয়েছে? আমার কাঁচা সোনা রঙ্গে বলো কে ধুলা দিয়েছে? কাঁচা সোনা রঙে বলো কে বা ধুলা দিয়েছে? কাঁচা সোনা অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? না না না, আমি আর যেতে দেব না, না না আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তন বিশ্বম্বরে আর যেতে দেব না, রাখবো মোরাঙ্গিনার মাঝে আর যেতে দেব না। রাখবো আঙিনার মাঝে আর যেতে দেব না। নরহরি, অবিরাম, গৌরী দাস, বাবা তোরা কে আমার এমন করে নিমাইকে ধুলো মাখালি রে? আমার নিমাই রঙে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, আর তোরা ধুলো মাখিয়ে এনেছিস। এই জন্য তোদের সঙ্গে আমি হরিনাম করতে আমার নিমাইকে পাঠাই। নরহরি এসে বলে, মা, তুমি ভাবলে কি করে তোমার নিমাইয়ের গায়ে আমরা ধুলো দেব? তোমার নিমাইয়ের রঙ্গ যে সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ। তোমার নিমাই আমাদের ভগবান, আমরা তার দাস। আমরা দাস হয়ে কি প্রভুর অঙ্গে ধুলো দিতে পারি? তুমি ভাবলে কি করে মাগো? তোমাকে তো বলা হয়নি তোমার নিমাই একটা খেলা শুরু করেছে যার নাম হরিনামের খেলা। সেই খেলাতে মানুষের হাতে ধরবে, মানুষের পায়ে ধরবে, যদি কেউ কাছে না আসে তার কাছে এগিয়ে গিয়ে বলবে, ভাই তুই পাশে দাঁড়িয়ে আছিস কেন? বলে, আমি ছোট জাত, আমি মেথর, তুমি তো ব্রাহ্মণ, এই রাস্তা দিয়ে যাবে, তাই আমি একটু পাশে দাঁড়িয়ে আছি ঠাকুর। আমার সোনার নিমাই গিয়ে বলে, ভাই তা তুই আমার কাছে থেকে দূরে যাচ্ছিস কেন? বলে, আমাকে ছুলে যদি তোমার জাত যায়। বলে, তোকে ছুলে আমার জাত যাবে? কই, আমাকে ছুঁয়ে তো তোর জাত যাচ্ছে না। হ্যাঁ, যে জাত ছুঁয়ে দিলে চলে যায়, আমি সেই জাত রাখতে চাই না ভাই। আই দুজনে মিলে কোলাকুলি করি, তোরও জাত যাবে, আমারও জাত যাবে, আর দুজনের একটাই পরিচয় হবে, আমরা কৃষ্ণদাস, আমরা বৈষ্ণব। এই হরিনামে কখনো নেচেছে, আবার কখনো কানতে কানতে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাতে গড়াগড়ি দিয়েছে। ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে 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 আপনি মেখেছে, ওই ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি ওই মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, তখন হে রাধা মোহন কহে, করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। এ রাধা মোহন কহে, করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। এই পদাবলীটি যিনি গৌরচন্দ্রিকার পদাবলীটি যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন রাধা মোহন দাস ঠাকুর। তিনি বললেন, সচিমা তুমি তোমার নিমাইয়ের সারা অঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু তুমি চরণের ধুলাগুড়ি আমাদের জন্য রেখে দিও। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে মিনতি করি, যেন চরণে ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না, চরণে ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না। ওগো পতিত পাবন গৌর হরি, চরণে ছাড়া করো। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণে ছাড়া। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া হরি করো বল। না। সারাদিন ধরে তো হরিনাম শোনা হচ্ছে মা, কিন্তু ভগবানকে কি প্রার্থনা জানানো হয়েছে? যদি না হয়ে থাকে, এই সন্ধ্যাবেলায় সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো, সবে করে করো তালি দিয়া। এই সন্ধ্যাবেলায় বসে আপনারা সবাই মিলে প্রার্থনাটা জানিয়ে দিন। প্রার্থনা কার মতো করতে হয়?
নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের মতো। জন্ম নিয়ে যার 3 কুল গেল, মাতৃকুল, পিতৃকুল, এমনকি জাতিকুল, যার কোনো কুল নাই। সেই অকুলের কুল যাকে কোল দিল। প্রতিদিন 3 লক্ষ নাম সংখ্যা জপ করে হরিদাস ঠাকুর পুরীধামে অতি জরাজীর্ণ দেহে জীবনের শেষ দিনগুলোতে হরিনাম করছে, আর জগন্নাথের বিন্দু বিন্দু প্রসাদ পাচ্ছে। গোবিন্দ নামে এক ভক্ত এসে জগন্নাথের প্রসাদ দেয়, আর 3 লক্ষ নাম সংখ্যা জপ করার পর জগন্নাথের প্রসাদ হরিদাস ঠাকুর পায়। কি ভজনশীল দেহ, অন্য কুলে প্রতিপালিত হয়েছে, কিন্তু আপামর সনাতনী তার চরণ বন্দনা করে। নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর একদিন জগন্নাথের প্রসাদ নিলেন না। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে খবরটা দিয়ে দিলেন, প্রভু হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আর হরিদাসকে বললেন, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না কেন? হরিদাস ঠাকুর বললেন, আমি বড় ধন্য, জগন্নাথের প্রসাদ পেয়েছি সারা জীবন, তবে আজকে আমি মন্দিরের জগন্নাথ নয়, আমার সচল জগন্নাথের কাছে প্রসাদ চাই। কি চাও তুমি? প্রভু আমার দিন শেষ। সাধক তার যাবার কাল বুঝতে পারে। হরিদাস ঠাকুর বলছেন, আজ আমার শেষ দিন প্রভু, আমি বিদায় নেব, তবে সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি কথা দাও, ফিরিয়ে দেবে। চৈতন্য মহাপ্রভু বললেন, বলো হরিদাস তোমার কি চাই? বলে, যখন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, আমার বদনে যেন কৃষ্ণ নাম থাকে, গৌরাঙ্গের নাম থাকে, নয়নে হেরিব তোমার ওই যে রূপ মাধুরী, আমার কান যেন হরিনামের ধ্বনি পায়, মুখ যেন হরিনাম করতে পারে, চোখ যেন তোমার বদন দর্শন করে, আর যাবার কালে তোমার যুগল চরণে যেন আমার পদ্ম মাঝে আমি ধরতে পারি। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এটাই হচ্ছে পাওনা। মেলাতে যদি ছেলে হারিয়ে যায়, বাবাকে ডাকলেও বাবা, মেলার এত শব্দ, ছেলের ডাকটা শুনতে পাবে না। কিন্তু ডাকাটা যদি ছেলে বন্ধ না করে, বাবা বাবা বলে ডাকতে পারে, যেদিন মেলা থেমে যাবে, রাত্রি বাড়বে, মেলার লোক আর কেউ থাকবে না, মেলাতে একা ছেলেটা দাঁড়িয়ে থাকবে, তখনও যদি ছেলের মুখে বাবা ডাক থাকে, বাবা এসে ঠিক হাত ধরে ছেলেকে ঘরে নিয়ে যাবে। এই হরিনাম করা, ভগবানের কাছে প্রার্থনা করা, এটা হচ্ছে অভ্যাস। হরিনাম করাটা অভ্যাস। আজকে আমি ফল পাবো না, যেদিন কুপথ্য যোগ সেদিন কি হয় রোগ, তবে কুপথ্য যোগ রোগের কারণ হয়। আজকে আমি হরিনাম করছি, আমি পাবো না, দেখা পাবো না, কেন? এই সংসারের মেলায় আমরা হরিনাম করছি, কিন্তু আমার ডাকটা ওই পর্যন্ত যাবে না, কেন? মায়াবদ্ধ ডাক। সংসারে অনেক যন্ত্রণা, অনেক শব্দ, তবে হরিনাম করাটা হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের গুণেই যাবার দিনে মুখেই নামটা আসবে। অভ্যাস না থাকলে আসবে না। ছেলে ডাকবো, মেয়ে ডাকবো, বউ ডাকবো না, হরি ডাকবো। হরিটা নাম তখনই আসবে যখন আমার অভ্যাসে থাকবে। শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে হরিনামটা ধ্বনিত হবে, তখন আমার মুখ থেকে হরিনাম আসবে। ছেলে মেলাতে হারিয়ে গিয়ে ডাকলে, মেলার সব কিছু থেমে গেলে যেমন বাবা এসে ঠিক হাত ধরে ঘরে নিয়ে যায়, এই ভবের মেলাতে আজ ডাকছি তবু দেখা নাই। তবে যেদিন 1 চামচ জল মুখে নেবার ক্ষমতা নাই, গালের পাশে পড়ে যায়, চোখের সামনে অন্ধকার, কানে কোনো শব্দ নাই, বুকে তীব্র জ্বালা, শুধু অপেক্ষা, তখনও যদি মুখে নামটা থাকে, সেই জগৎ পিতা এসে হাতটি ঠিক ধরে ঘরে নিয়ে যাবে। নিতাই গৌর হরি। তাই প্রার্থনা করুন, চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। তুমি নাম ধরেছ পতিত নাম ধরেছ নাম ধরেছ পতিত পাবন, নাম ধরেছ পতিত পাবন, নাম ধরেছ পতিত পাবন, নাম ধরেছ পতিত পাবন, চরণ ছাড়া করো না। এ রাধা মোহন পহে করো তো হিয়া,
করো তো হিয়া করো তো হিয়া তাই হে রাধা মোহন কহে করত হি আশ্রে হে রাধা মোহন কহে করো তো হিয়া রে হে রাধা মোহন কহে করো তো আশ্রে হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। চলুন সকলে মিলে আজকে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাবো। আজকের বিষয় হরি বল, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানীর নাম করব, কৃষ্ণচরণে মন রাখবো। চোখের জল যেমন দরকার তেমনি আনন্দটাও দরকার। রাধে আসুন একটু কীর্তন করি রাধা নামের। সবাই বলুন রাধা রানী কি, বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় টাকি নাম বৃন্দাবন ধাম কি। জয় জপ রাধে 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 জপ রাধে রাধে। জপ রাধে বলিয়ে রাধা রানী জপ রাধে 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 জপ রাধে রাধে जप राधे राधे जप राधे 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 बोलिए राधा रानी की। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है कजरारी नैनन वाला श्याम बरामद वाला है। कजरारी नयल वाला श्याम बरामती वाला है राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है राधा गौरी गौरी है सावला कान्हा लगे। राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते ओ पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। अखिल की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे कान्हा अंग अंग बसी है राधे, कान्हा अंग अंग बसी है राधे कान्हा अंग अंग बसी है राधे राधा मन में कान्हा कहे। राधे राधे जप
আচ্ছা আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না। না আপনারা বলছেন ও শুনতে পাচ্ছি না, বয়স বাড়ছে তো কানে কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা, দুটি বাহু তুলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে, রাধে রাধে बाके बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे मुरारी मोहन राधे राधे बोलो अष्ट सखी जी राधे राधे बोलो निधुवन जी में राधे राधे प्रेम से बोलो राधे राधे गाँव गाँव में राधे राधे नंद गाँव में राधे राधे बोलो गोकुल धाम में राधे राधे रावल धाम में राधे राधे गिरिराज में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे यमुना तट में राधे राधे हंसी मठ में राधे राधे लाल घाट में राधे राधे केशी घाट में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बिजली का लोटा राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे 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 श्याम राधे 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 प्यारी राधे 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 जय जय राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप 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 राधे राधे बोलो राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की।